দিনাজপুরে গারল পালন করে সারা ফেলেছেন রিজাউল ইসলাম। গারল পালনে তার ভাগ্যের দুয়ারও খুলেছে। তার দেখা দেখি লাভজনক এই পশুপালনে ঝুঁকছেন অনেকেই। দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে উলিপুর গ্রাম। এ গ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউল ইসলাম পড়ালেখার পাশাপাশি 17টি গারলের বাচ্চা নিয়ে শুরু করেন খামার। এখন তার খামারে অর্ধশতাধিক গারল। ইতোমধ্যেই বিক্রিও করেছেন বেশ কিছু। কোরবানির ঈদের জন্য প্রস্তুতও রেখেছেন। আমি রাজশাহী ভার্সিটিতে পড়ালেখা করি, পাশাপাশি এই ফার্মটা করতেছি কিছু অভিজ্ঞতা বা উদ্যোক্তা হওয়ার জন্য। ভবিষ্যতে আরও চিন্তা ভাবনা আছে আমার। 2 বছর হইল প্রায় এটা করা। তার সামনের বছর বিক্রি করছিলাম প্রায় 11টা 55,000 দিয়ে। এবছর বিক্রি করলাম 15টা প্রায় 25,000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ এবছর আরও 45টা আছে। ভবিষ্যতে আরও বড় করার চিন্তা ভাবনা আছে। কুরবানি ঈদে আমার 6টা পাঠা খাসি আছে যে বিক্রি করার উপযুক্ত। আর আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও একটাই 8,000 10,000 যেমন ওয়েটের উপর, ওজনের উপর। এখানে হচ্ছে ওয়েট হচ্ছে 25 কেজি, কোনোটা হচ্ছে পাহাড় হয়ে হচ্ছে 30 কেজি এরকম হচ্ছে। অনেকজনে আসে আমাদের এক থেকে আসছিল, কৃষি কর্মরত আসছিল, উনি দেখে গেছে। আবার আমার কাছ থেকে কিছু নিয়ে অনেকজন ফার্ম দিছে আরেকজন। শুধু রেজাউল নয়, এরই মধ্যে জেলায় বেশ কয়েকটি গারলের বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। ভাগ্য বদল হয়েছে অনেক বেকার যুবকের। সফলতা পাওয়ায় অনেকেই আগ্রহী এই খামার করতে। গারলের খামারটি পরিদর্শন করতে এসেছি। গারল অতি লাভজনক একটি প্রজেক্ট। আমি এটা পরিদর্শন করলাম। আমি যেহেতু উদ্যোগের এই সমস্ত উদ্যোগ নিলে আমাদের বেকারত্ব নিরসন হবে এবং অনেক অর্থ উপার্জন করা সম্ভব। আমারও চিন্তা আছে এরকম একটি বড় খামার দেওয়ার। এর কতটুকু লাভ বা কতটুকু কি করা যায় কিনা সম্ভাবনা বিষয়টি জানতে এসেছি এবং আমি ইতিমধ্যে জেনেছি এই প্রজেক্টের সঙ্গে সংযুক্ত হলে অনেক অর্থ করে উপার্জন করা সম্ভব। সেই ক্ষেত্রে আমি এটি ছোট পরিসরে একটি খামার দিতে চাই। বাচ্চা কাচ্চা হচ্ছে, লালন পালন করতেছে, অনেক প্রচুর মানে পরিবারের লাভ আর কি। এই গাঁলায় মানে লাভ প্রচুর পরিমাণে আর কি। বাচ্চা হইতেই থাকে, বেচতে আছে, বাচ্চা হইতে আছে, বেচতে আছে। গারল খামার করে যেমন বেকারত্ব দূর হচ্ছে, তেমনি এসব খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। আমার ইচ্ছা আছে যে এইটারও একটা প্রসার জন্য ঘটে আমাদের এলাকায়, দিনাজপুর এলাকায় এটাও প্রসার ঘটে, কিন্তু আশা করি ঘটবে। আমি নিয়ে এসেছি এটা পাশাপাশি দেখি যে যদি নিতে চায় বাচ্চাগুলো পরবর্তীতে আমি দিয়ে দেবো। এটার ইচ্ছা আছে আর কি। এটারও একটা চাষ এই অঞ্চলে হোক, আমার গড়ে উঠুক। আর দারিদ্র বিমোচনের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। মানুষের একটা ব্যাপার আছে, ওয়েট ক্যারি করে ভালো। যে দেখা যাচ্ছে যে এক বছর গারল ভেড়া প্রায় 30-40 কেজি হয়ে যায়। এটা মাংসের চাহিদাও পূরণ করতে পারে। আর এর মাংস অত্যন্ত সুস্বাদু আর কোলেস্টেরল কম সম্ভবত এই মাংস। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, গারল পালনে আগ্রহীদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ। দিনাজপুর জেলা আসলে প্রাণী সম্পদের জন্য একটা সমৃদ্ধ জেলা। এখানে ফ্যাটেনিং এবং দুগ্ধ খামার প্রচুর পরিমাণে আছে। সেই সঙ্গে আধুনিক কালে আমাদের কিছু খামারিরা ছাগলের পাশাপাশি ভেড়া এবং দুম্বা এবং গারল, বিশেষ করে গারল একটা জনপ্রিয়তা পাচ্ছে। আপনারা জানেন যে কুষ্টিয়া অঞ্চলে এই গারলটা অত্যন্ত জনপ্রিয়। ওইখান থেকে আমাদের কিছু খামারি ভাইয়েরা গারল এনে লালন পালন করছে এবং এটা বাণিজ্যিকভাবে আসলে লাভবান হচ্ছে কৃষকরা বলে আমাদের জানিয়েছেন এবং রোগবালাইও কম হয়। আমরা আশাবাদী যে আমার দিনাজপুর অঞ্চলে আগামী দিনে গারলের একটা অপার সম্ভাবনা আছে এবং একটা খামার আমরা বেশ কিছু খামার আমরা তৈরি করতে পারব। খামারিরা বলছেন, চরণভূমি থাকলে গারলের জন্য বাড়তি খাবারের প্রয়োজন হয় না, তেমনি রোগবালাইও কম। তাই গারল পালনের সুবিধা বেশি ও লাভও ভালো। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।